বুলবুল ভাই, আপনি বলছিলেন যে আপনি যদি বিতার্কিক না হতেন তাহলে কবি হতেন। কবিতার প্রতি একটা নেশা বলতে পারেন। কবিতা আমাকে খুব টানে। আমার বাবা সাহিত্যের ছাত্র ছিলেন এবং কবিতার ভেতর দিয়ে আসলে আমি বড় হয়েছি। কাজে আমি নিশ্চিত যে আমি কবিই হতাম বিতার্কিক না হলে। তো সেই কবিতা থেকে আসলে যে বিতর্কে কেন আসলেন? একটা কথা আছে না যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তো আমার কাছে মনে হচ্ছে আমার ভিতরে একটা কবিত্ব আছে, কিন্তু কবি হওয়ার জন্য যে ধরনের যোগ্যতা থাকা দরকার সেটি আমার মধ্যে নেই। বরং আমি বিতার্কিক হিসেবেই বোধহয় অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবার তাহলে জানতে চাইবো যে জীবন আসলে কতটা তর্কের ঊর্ধ্বে, নাকি জীবন মানেই বিতর্ক? এটা খুব ভালো একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় যে কোনো কিছুই তর্কের ঊর্ধ্বে না আসলে। তর্কের ভেতর দিয়ে, বিতর্কের ভেতর দিয়ে আমরা সত্য এবং সুন্দরের কাছাকাছি পৌঁছাই। আপনি নিশ্চয়ই জন কিটসের ওই কথাটা মনে আছে যে সত্যই সুন্দর, সুন্দরই সত্য। এই সত্য সুন্দরের যে যুগপথ চলা, সেটা আমার কাছে মনে হয় যে বিতর্কের ভেতর দিয়ে আমরা অনুধাবন করতে পারি, আবিষ্কার করতে পারি। ধন্যবাদ, আরও কথা হবে, তবে তার আগে দর্শকদের একটু স্বাগত জানাই। দর্শক, আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই, এবং আজ আমার প্রিয় বই বুলবুল হাসানের অন্তহীন বিতর্ক যাত্রা। যে বইটি আছে আপনার প্রথম বই, অন্তহীন বিতর্ক যাত্রা, এবং নিচে খুব ছোট্ট করে লেখা আছে একটি আত্মজীবনীর খসড়া। খুব সংক্ষেপে জানতে চাই। এই বইটি মূলত বিতর্কে আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিতার্কিক হিসেবে, সংগঠক হিসেবে আমি বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছি এবং পুরো বাংলাদেশে বিতর্ক নিয়ে কাজ করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে যে উদ্দেশ্যে কাজগুলো করা হয়েছে সেই উদ্দেশ্যটা একটু লিপিবদ্ধ থাকা দরকার। তো আমি মনে করেছি যে যে যুদ্ধটা আমি শুরু করেছিলাম আমার তরুণ বয়সে, এটা একটা অসম্পূর্ণ যুদ্ধ। এই যুদ্ধ এখনও চলমান। তরুণ প্রজন্মে যারা আছে তারা এই যুদ্ধটা এগিয়ে নিয়ে যাবে এবং আদর্শিক যে জায়গাটা, সমাজকে পরিবর্তন করে দেবার যে আকাঙ্ক্ষা বা স্বপ্ন, সেই স্বপ্ন এই বইটির ভেতর দিয়ে জীবনে অনুদিত হবে, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। এখন যারা স্বপ্ন দেখছে তাদের জন্য এই বইটি কতটা অনুপ্রেরণার হবে? তো আমি আশা করছি যে তরুণটি এই বই পড়বে, যে কিশোরটি এই বই পড়বে, সে কিভাবে নিজের ভেতরে ধনাত্মক পরিবর্তন আনতে হয় সেই বিষয়টিকে আত্মস্থ করবার একটা লিটারেচার, একটা আধেয় এই বইয়ে দেওয়া আছে। আপনি আপনার প্রথম বইটি উৎসর্গ করেছেন একজন অলৌকিক অর্কেস্ট্রাকে এবং শুদ্ধতম একজন শিক্ষককে। শুদ্ধতম শিক্ষক আমার মা। আমি তার কাছে শিখেছি, তিনি আমার শিক্ষক, এবং যা কিছু শিখেছি আজও আমি আমার জীবনে অনুবাদ করে চলেছি। বাবা প্রয়াত হয়েছেন, কিন্তু আজও আমি যা কিছু করতে চাই, আমার কাছে মনে হয় যে অর্কেস্ট্রা হয়ে, অলৌকিক অর্কেস্ট্রা হয়ে তিনি বাঁচতে থাকেন আমার হৃদয়ে, এবং এটা আমাকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, আমাকে সামনের দিকে চলার ক্ষেত্রে একটা বিরাট অনুপ্রেরণা যোগায় আজও। একদম শেষ প্রশ্ন, একজন ভালো বিতার্কিক হয়ে উঠবার জন্য কি প্রয়োজন? একজন ভালো বিতার্কিক হয়ে ওঠার জন্য সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে এক ধরনের নৈর্ব্যক্তিকতা, অবজেক্টিভিটি, যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি। আপনি যদি নির্মোহ না হতে পারেন, আপনি যদি বায়াসড হন, কখনোই ভালো বিতার্কিক হতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বুলবুল হাসানের সাথে। এটি তার প্রথম বই, তবে এটি দারুণ একটি বই, এবং তিনি বলছেন সর্বপ্রথম একজন ভালো বিতার্কিক হতে গেলে নিরপেক্ষ মানুষ হতে হবে। আপনার প্রিয় বই হয়ে উঠুক অন্তহীন বিতর্ক যাত্রা।